কথা আমাদের একটাই, কে মেরেছে রাহুলকে। হয়তো প্রমাণ দিবে ভোলে বাবা পার করেগা সিরিয়াল নাটকের প্রযোজনা সংস্থা, নয়তো তাদের বিরুদ্ধে আমাদের অ্যাকশন শুরু। তাই তো এবার মাঠে নামবে টলিউডের বাঘা বাঘা অভিনেতারা। আমরা এর আগে ভিডিওটিতে বলেছি যে রাহুল শুটিংয়ের সময় মারা যায়নি, তাকে পরিকল্পিতভাবে শুটিংয়ের নাম করে সেই তালসারির সমুদ্র সৈকতে শুটিংয়ের নাম করে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে সেখানে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে তাকে মেরে গল্পটি ভিন্নভাবে উপস্থাপনা করার চেষ্টা করে সেই সিরিয়াল নাটকের প্রযোজনা সংস্থা। শুধু কি তাই, এই ভিডিওটিতে রাহুলকে কেন এবং কারা মেরেছে তাদের মুখ আজ উন্মোচন করা হবে। ভিডিওটি দেখতে থাকুন, সামনে থাকছে ভয়াবহ তথ্য। এই কিংবদন্তি অভিনেতা রাহুলের শুটিং সেই তালসারির সমুদ্র সৈকতে ছিল না, যা প্রমাণ করে দেওয়ার জন্য আপনাদের একটি ভিডিও না দেখালেই নয়। চলুন সেই কাঙ্ক্ষিত ভিডিওটি দেখে আসা যাক। আমাদের যতটুকু যা শুটিং হয়েছে কোনোটা সমুদ্রের কোনো সিন ছিল না, সমস্তটাই পাড়ের সিন ছিল। স্বামী স্ত্রী ওখানে মধুচন্দ্রিমায় গেছে, আমরা ওদের বাড়ির সদস্য, আমরা তোমার ছদ্মবেশ ধারণ করে গেছি লুকিয়ে লুকিয়ে। ওদের বাবার চরিত্র সে নিয়ে হাসাহাসি হতো আমাদের মধ্যে প্রচুর, আমি বাবা বাবা বলে ডাকতো। যে সেখানে কি কোনো শুটিং ছিল অভিনেতা রাহুলের? ভিডিওটি দেখার পর কি বুঝলেন দর্শক? এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে তাদের নাটকের শুটিং সমুদ্র সৈকতে ছিল না। আমাদের যতটুকু যা শুটিং হয়েছে কোনোটা সমুদ্রের কোনো সিন ছিল না। কিন্তু এই অভিনেতার মর্মান্তিক দুর্ঘটনার পর বারবার সেই ভোলে বাবা পার করেগা নাটকের পুরো ইউনিট বলছে যে তার শুটিং চলাকালীন সময়ে সমুদ্র সৈকতে মৃত্যু ঘটে, তাও আবার তার নিজের ভুলের কারণে। এমনটি দাবি করছেন সেই নাটকের প্রোডাকশন হাউস। এটা কি ছেলে খেলা, নাকি একজন সুদর্শন নায়ক যার ট্যালেন্টের শেষ নেই, অভিনয় দিয়ে যার সারা শরীরে ভরা সেই মহানায়ককে একটি চক্র মেরে চুপটি করে বসে রয়েছে? বাংলাতে একটা প্রবাদ আছে যে টেনশনের কোনো কারণ নেই, সমস্যা হয়েছে সমাধানও আছে। মাথা টানলে যেমনি নিজের কান এমনিতেই চলে আসে, ঠিক তেমনি এই চক্রের মাথা টানলে সব বেরিয়ে আসবে। এছাড়াও অভিনেতা রাহুল তো আর নেই, কিন্তু তিনি যে কিছু স্মৃতি রেখে গিয়েছেন তা ধরেই এই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ডের কে বের করে আনা সম্ভব, যা আমরা করে দেখাবো এই ভিডিওটিতে। শুধু নিঘুমভাবে এই ভিডিওটি দেখতে থাকুন, যত এগোবেন ততই শুধু অবাক হবেন। টলিউডের অভিনেতা ও অভিনেত্রীরা জড়ো হয়ে গতকাল থেকেই নাকি অনির্দিষ্টকালীন কর্মবিরতির কথা জানানো হয়েছিল এবং জানা যাচ্ছে আজকে স্টুডিওতে সকলের উপস্থিতিতে একটি মিটিং ডাকা হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন আর্টিস্ট ফোরাম থেকে ইম্পা, প্রযোজক এবং চ্যানেল কর্তৃপক্ষদেরও কেউ ডাকা হয়েছে। কিন্তু মিটিং শেষে আর্টিস্ট ফোরাম থেকে জানানো হয় কোনো কর্মবিরতি নেই। শুধু অভিনেতা ও অভিনেত্রীরা ম্যাজিক মোমেন্ট ছাড়া যে সকল প্রযোজনা সংস্থা রয়েছে সেই সকল প্রযোজনার কাজ কোনো আর্টিস্ট করবে না, কারণ তারা রাহুল হত্যার কারণ আর্টিস্ট ফোরাম থেকে শুরু করে পুরোপুরি মিডিয়ার সামনে যতদিন এই সংস্থার মেন কারিগররা সামনে এসে সব যতদিন ক্লিয়ার করে না বলবে যে আসলে কী কারণে কার ভুলে এই অভিনেতার মৃত্যু হয়েছে, যতদিন প্রতিষ্ঠানগুলো নিজের মুখে সব স্বীকার না করবে ততদিন তাদের কাজ বন্ধ থাকবে বলে সূত্রের বরাদে জানা গিয়েছে। এছাড়াও আরও জানা যায়, সৌরভ বিশ্বাস জানান আগামী 15 দিনের মধ্যে সার্বিক সমস্যার সমাধান করা হবে। পাশাপাশি আগামী 30 দিনের মধ্যে শিল্পীদের জন্য সুরক্ষা বীমা চালু করা হবে। তিনি এটাও বলেন আগামীকাল থেকেই শুটিং সহ সমস্ত কাজ স্বাভাবিক ছন্দে ফিরবে। টলিউডের শিল্পীদের নিরাপত্তা ইস্যুকে ঘিরে তৈরি হয়েছে চরম অস্থিরতা। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের দীঘার তালসারিতে আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর পর থেকেই ইন্ডাস্ট্রি জুড়ে উঠেছে একাধিক প্রশ্ন। বিশেষ করে শুটিং চলাকালীন শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা এখন প্রধান উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। শুধু কি তাই, এত তাড়াবাড়ি হয়তো কথা ছিল না। সময়ের আগেই থেমে গেল জনপ্রিয় ধারাবাহিক টিভি জনপ্রিয় সিরিয়াল ভোলে বাবা পার করেগার পথ চলা। এই নাটকের মেইন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর এই ধারাবাহিক আর এগোবে না, এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা সূত্রের বরাদ্দে জানা যায়। এই ধারাবাহিকের শুটিং চলাকালীন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যু ঘটে তালসারিতে। সেই সময় তার সঙ্গেই ছিলেন সহ অভিনেত্রী শ্বেতা মিশ্র, যদিও প্রাণে বেঁচে যান তিনি। ঘটনাটির পর থেকেই শোকস্তব্ধ টলিপাড়া। প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের তত্ত্বাবধানে তৈরি এই ধারাবাহিকের প্রথম সিজনে দেখা গিয়েছিল মধুমিতা সরকার ও নীল ভট্টাচার্যকে। পরবর্তী সিজনে মূল আকর্ষণ হয়ে ওঠেন রাহুল ও শ্বেতা। জানা যাচ্ছে সিজন 3 এর শুটিং শুরু হলেও রাহুলের মৃত্যুর পর ধারাবাহিকটি চালিয়ে যাওয়া সম্ভব নয় বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। ফলে 8ই এপ্রিল থেকে আর সম্প্রচার হবে না এই সিরিয়াল, যার নাম ভোলে বাবা পার করেগা। রাহুল ও শ্বেতার পর্দার রসায়ন দর্শকদের কাছে যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছিল। এর আগে স্টার জলসার একাধিক হিট ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা গিয়েছে রাহুলকে। তার হঠাৎ চলে যাওয়া তাই মেনে নিতে পারছেন না দর্শকরাও।
প্রতিদিন বিকেল 5:30টার স্লটে সম্প্রচারিত হতো এই ধারাবাহিক নাটক ভোলে বাবা পার করে গা। সেই জায়গায় এখন কোন অনুষ্ঠান আসবে তা এখনও স্পষ্ট নয়, যদিও চ্যানেলে শীঘ্রই আসছে নতুন 2 ধারাবাহিক, প্রতিজ্ঞা এবং সংসারের সংকীর্তন। তবে কোনটি ওই সময়সূচিতে জায়গা পাবে তা জানতে অপেক্ষায় দর্শকরা। অভিনেতা রাহুল নেই, রয়ে গিয়েছে তার স্মৃতি পুরো সেই টলিপাড়া ইন্ডাস্ট্রিতে, যা হতভাগ করেছে তার ভক্তদের থেকে শুরু করে তার কাছে আপনজনদেরও। চলেন এই রাহুলের কিছু আপনজন কি বলেন সেটাও একটু দেখে মূল আলোচনায় যাওয়া যাবে। আমি জনে জনে গিয়ে আমার শোকটা বলতে পারবো না। যদি বলো আমি কেন কথা বলিনি, আমি বলতে পারিনি, তাই বলিনি। আমরা কেন ঘুরে গেলাম না, আমাদের পরিস্থিতিতে কি অবস্থায় ছিলাম, কি ছিল, কি ঘটনা, কেউ তো ওখানে প্রেজেন্ট ছিলেন না। সবসময় বাস্ট আউট হয় না, তো আজকে এত বড় ক্ষতিটার মধ্যে দিয়ে সেটা সম্পূর্ণ একটা বাস্ট আউট হয়ে গেল, এবং সেই জন্য সবাই এখন এক যে একটা থমকাতে হয়তো মাঝে মাঝে জীবনকেও ঘুরে দেখতে হয়, তেমনি ইন্ডাস্ট্রিও তার সমস্যাগুলোকে ঘুরে দেখছে। দেখো, আমরা আউটডোরে একসাথেই গিয়েছিলাম, 2 দিন শুটিংও করেছি। যেদিন ওর ঘটনাটা ঘটে সেদিন সকালবেলা প্রথম ফোনটা হোটেলে আমাকে ওই করেছিল যে আমার ঘরে এসো, ভালো চা খাও। যখন ওর ঘরে বসে চা খাচ্ছি তখনও জানি না ওটা ওর মৃত্যুদিন, ও জানে না, আমিও জানি না। তারপর বেলা 12টা থেকে আমাদের শুটিং শুরু হয় সমুদ্রের ধারে, মানে মোহনার ধারে। আমাদের কোনো জলের সিন টিন ছিল না, পাড়েই ছিল। সারাদিন শুটিং করি, 3টের সময় আমাদের অনেকেরই প্যাক আপ হয়ে যায়, সিনিয়র যারা ছিলেন থেকে যায়। ও, নায়িকা এবং আরেকজন যিনি সেকেন্ড লিড ছিলেন চরিত্র, তাদের 3 জনের শুনি যে তাদের আরও সিন বাকি আছে, পরের দিন শুটিং শেষ হবে। তো ওকে বিদায় জানিয়ে আমরা চলে আসি। ফিরে আসছি কলকাতা, বা হোটেলে এসে ফ্রেশ হয়ে আমরা খাওয়া দাওয়া করে যখন ফিরছি, রাস্তার মধ্যে খবর পেলাম যে ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং তার কিছুক্ষণ পরে আবারও খবর পেলাম যে ওর নেই। এখন অবধি আমরা বিশ্বাস করতে পারিনি সেটা। এত কিছু শোনার পর কি বুঝলেন দর্শক? পুরো টলিউড পাড়ায় একটাই কথা, রাহুলের সাথে আসলে সেদিন কি করা হয়েছিল বা কি ঘটেছিল তা জানতে চায় পুরো টলিউড। কিভাবে ছেড়ে চলে গেল, আমাদের একটাই প্রশ্ন, তার সঠিক চেহারাটা চাই, জানতে চাই। তাই তো, আর কর্মবিরতি নেই, কাল থেকে আমরা কাজ শুরু করছি। ওই আবার বলছি, টেলিভিশন বলি, ফিল্ম বলি, সবকিছুতেই কাজ শুরু হবে। এর উত্তর কি আছে ম্যাজিক মোমেন্টস প্রোডাকশন হাউসের কাছে দর্শক? উত্তর আছে হয়তো, বা বলে দিলে ফেসে যেতে পারে এই প্রোডাকশন হাউস থেকে আরও অনেকেই। যারা এই প্রোডাকশনের বাইরেও রয়েছে তারাও কিন্তু জড়িত। এখন আপনারা বলতেই পারেন, আমরা জোর গলায় কিভাবে বলছি যে প্রোডাকশনের বাইরে কে বা কারা থাকতে পারে, তাই না দর্শক? ভিডিওটি দেখুন, সব ক্লিয়ার হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। এই রাহুলের শুটিংয়ের সময় একটি ড্রোন ক্যামেরা ছিল, যেখানে নাটকের শুটিং সহ অনেক ভিডিও ধারণ করা হয়েছিল। এই সেই ড্রোন ক্যামেরাটি যেটাকে আপনারা আকাশে উড়তে দেখছেন। এই ড্রোন ক্যামেরা দিয়ে নাটকের শুটিং থেকে শুরু করে অনেক জায়গার ফুটেজ, এমনকি রাহুল হত্যার ফুটেজও আছে বলে বিশ্লেষকরা জানিয়েছেন। এই ড্রোন ক্যামেরা কার কাছে থাকে তাকে আগে আইনের আওতায় আনলে বেরিয়ে আসবে সব নাটের গুরু। এখানে আমাদের দৃষ্টির নজরে আছে 1 নম্বরে ম্যাজিক মোমেন্টস প্রযোজনা সংস্থা, এবং 2 নম্বরে আছে লীনা গঙ্গোপাধ্যায়ের প্রোডাকশন হাউস, এবং 3 নম্বরে আছে প্রয়াত রাহুলের ভালোবেসে বিয়ে করা কাল নাগিনীর চেয়েও বিষাক্ত বর্তমান সুন্দরী প্রিয়াঙ্কা সরকার। হঠাৎ এই লাক্ষময়ী কুইনের নাম কেন বললাম শুনে কি আপনিও অবাক হলেন? যদি অবাক হন তাহলে কিছু করার নেই। শুধু এতটুকু বলি, কাছের মানুষের সাহায্য সহযোগিতা ছাড়া কোনো মানুষকে এই পৃথিবী থেকে শেষ করা সম্ভব না। আমাদের সাথে একমত প্রকাশ করলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে অপেক্ষায় থাকুন আগামীকাল সন্ধে 7টা পর্যন্ত। আগামীকাল এই অভিনেতা রাহুল হত্যার মেইন কারিগর আদরের স্ত্রী প্রিয়াঙ্কা সরকারের মুখোশ উন্মোচন করা হবে। এতক্ষণ ছিলেন বর্তমান জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ট্রেন্ডস নিউজ 69 ইউটিউব চ্যানেলের সাথে। দেখা হচ্ছে তাহলে আগামীকাল সন্ধে 7টায় নতুন কিছু নিয়ে, যা দেখে অবাক হবেন রাহুলের স্বজনরা থেকে শুরু করে কলা কৌশলীরা।